এই সমস্যা থেকে আল্লাহ তাআলা সমাধান করছে। আমি কি কি ওষুধ ব্যবহার করছি আল্লাহ আমি কই। আজকের ভিডিওটার মূল বিষয় হলো যে এত নষ্ট একটা বাগান কি ঠিক হয় কিনা। ইনশাআল্লাহ ঠিক হবে, গত বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি। মানে ওষুধটা কিভাবে দিবেন, অনেকে কিন্তু একটা কাজ করে বুঝছেন, এটা হইলো যে ওষুধ চালিয়ে যায় এইভাবে দেখ হয় না। ওষুধটা দিবেন, চেষ্টা করতেছি টমেটো চাষ করার জন্য এই টাইমে 16 মারলে কেচাক করে উঠে পড়ি। কিরকম মনে করেন, সহজ না? একদম সহজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আসলাম বাগানের মধ্যে ওষুধ দেওয়ার জন্য। আমার বাগানের অবস্থা খুবই খারাপ। যে বাগানটা আমি একটু লাস্টে করছিলাম, নামিলা করছিলাম যে লাস্টের একটা বাজার পাওয়ার জন্য, কিন্তু এই বাগানটা পানির মানে বৃষ্টি পড়তেছে, যে বৃষ্টির হানাতে খুব ক্ষতি হয়েছে বাগানটা। একাধারে বৃষ্টি মানে রোয়ার পর থেকে বৃষ্টি পড়তে আছে বুঝছেন। এখন আজকে কিছু ওষুধ এইগুলা বাগানের মাঝে দেন, গাছের মাঝে যে গাছগুলোর সমস্যা, এটা হলো কপার অক্সিক্লোরাইড এই গ্রুপের ওষুধ। তো এটা হলো হেকিম কোম্পানির হ্যামক্সি 50W। এটা খুবই ভালো রেজাল্ট, এদের যে রেজাল্ট মারাত্মক রেজাল্ট বুঝছেন। এই ওষুধটা আমি ব্যবহার করলাম প্রতি লিটার, এর মাথায় রাখবেন প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে। তো এই ওষুধ এখানে আমি কিন্তু 2 ভাগ দিয়ে দিচ্ছি, আর 1 ভাগ রয়েছে। 1 ভাগ আমি 16 লিটার, এই এক ট্যাঙ্কের মধ্যে 16 লিটার মাঝে এটা সুন্দর করে গুললে আমি গাছের মাঝে। অত্যন্ত ভালো একটা ঔষধ। আপনারা এটা আসলে কি কি কারণে দিতে পারবেন আমি আপনাদেরকে বলি। আপনাদের গাছের যে আগার পাতাগুলা দেখা গেছে যে কানি মোড়া এগুলা ইয়া হয়ে পচে হইতেছে, তাহলে এটা ব্যবহার করবেন, বেশ ভালো রেজাল্ট হবে। এবং যদি দেখেন যে না কচি পাতাগুলা, পেঁপে গাছের বা যে কোনো গাছের কচি পাতাগুলা আপনাদের ঝুলে দিতেছে, ঝুলছে দিতেছে বা হলুদ হয়ে দিতেছে, এটা ব্যবহার করবেন, ভালো রেজাল্ট পাবেন বুঝছেন। আর দেখা গেছে যে গাছের মাঝখান থেকে যে একটা পচার যে সমস্যাটা, এটা কিন্তু মানে ব্যাপক পরিমাণ হয়েছিল, অনেক গাছের এই সমস্যাটা হয়েছিল। তো এই সমস্যার সমাধান কিন্তু আমি এটা দিয়ে করছি, আল্লাহ তাআলা করাইছে। তো এটা ব্যবহার করবেন। আর গোড়া পচার জন্য তো আপনি কার্বেন্ডাজিম প্লাস ম্যানকোজেব এই দুটো একসাথে মিক্সড করে আপনারা গাছের মধ্যে দিবেন, হ্যাঁ। বা এই ম্যানকোজেব প্লাস মেটালেক্সিল এই গ্রুপের ওষুধও আপনারা মানে গাছের গোড়াতে দিতে পারেন, দিলে কিন্তু গোড়া পচা ভালো হয়। তো এটা দেওয়ার পরে তারপরে আপনারা এই ওষুধটা দিবেন বুঝছেন। এইটা কিন্তু খুব ভালো একটা ওষুধ। দেখেন হ্যামক্সি 50W, আমি কিন্তু এটার কোনো প্রচারণা করতেছি না, কারণ এটাতে আমি ভালো রেজাল্ট পাইছি, এই কারণে আমি এই ওষুধটা বলতেছি। তো এই ওষুধটা এখন বলি, আপনারা সাথে থাকেন। সুন্দর করে ওষুধটা গোলায় লই। দেখেন ওষুধটা কিন্তু আমার গোলা হয়ে যাইতেছে। আচ্ছা দেখছেন আমি এইভাবে কিন্তু গোলায় নিছি, এইভাবে গোলায় এরা তারপরে কিন্তু আমি এটা মাঝে এই যে বর্তেছি। দেখছেন কত সুন্দর মাধ্যম। ও ময়লাগুলো এটা মধ্যে কিন্তু জমতেছে, ময়লাগুলো যায় না। ওষুধগুলো বইরালাই, বইরা হেরা হইলো আসল খেল। বলতে পারেন যে আসল খেল কি, অফরে রে পড়িস না, অনেক দামি ওষুধ। আসল খেল হইলো এটাই, এটার কার্যক্ষমতা বেশ মারাত্মক, অসাধারণ বললেই চলে। এবং সাইকেল আমাদের লওয়ার একটাই কারণ হইলো এখান থেকে আমার এই টাঙ্কিটা লওয়া খুব সহজ, একদম সহজে আমি লইতে পারি। এইভাবে কাঁধে ঝুলাই করেন, কাঁধে ঝুলাই এটা ও মা গো, মনে করেন এইভাবে খুলি হেরা 16 লিটার মারলে কেচাক করে উঠে পড়ি। কিরকম মনে করেন, সহজ না? একদম সহজ। দেখ এখন আমার পালা হইলো বাগানের মধ্যে ওষুধ দেওয়া। এখানেও কিন্তু একটা কথা আছে, বাগানে আপনারা ওষুধ কিভাবে দিবেন গাছের মধ্যে, অনেকে কিন্তু ওষুধ দিতে পারে না, ওষুধ বোঝা না। আর ওই যে দেখেন আমার বাগানগুলা, ওই যে বাগানগুলা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আগে লাগাইছি যেখানে সুন্দর হয়েছে, এতটুকু বড় হয়ে গেছে। আর পুকুরের দিলে আছে এগুলো আরো বড় হয়ে গেছে। এগুলা দেখাই কিন্তু আজকে দেখাইতেছি আমার বাগানের কি পরিমাণ সমস্যা এটার মাঝে। এই বাগানটাও কি এই মানে আজকের ভিডিওটার মূল বিষয় হলো যে এত নষ্ট একটা বাগান কি ঠিক হয় কিনা। ইনশাআল্লাহ ঠিক হবে, গত বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি। গত বছর এত সমস্যা হয়েছিল, এই সমস্যা যেহেতু সমাধান হয়েছে, আল্লাহ তাআলা করাইছে, তাহলে আশা করি এই বাগানটাও হবে ইনশাআল্লাহ। এই যে আমি এই গাছটার মাঝে লইছি, কারণ হইলো এই গাছটার মাঝে কিন্তু সমস্যা আছে, সমস্যাও যেরকম আছে সমাধানও আছে আমাদের কাছে বুঝছেন। এই যে সমাধান হইলো ওই ওষুধ আগে তো দেখাইলাম,
আমি কিন্তু পুরাটা থল কুবাই রেখে দিয়েছি, কারণ বাগানটা খুব খারাপ অবস্থা ছিল, একদম অনেক খারাপ অবস্থা ছিল। যাই হোক, এই ওষুধটা কিভাবে দিবেন, অনেকে কিন্তু একটা কাজ করে বুঝছেন, এটা হইলো যে ওষুধ চলে যে এইভাবে দেখ হয় না, ওষুধটা দিবেন এই যে এইখান থেকে ধরবেন, এখান থেকে এইভাবে এভাবে ধরলে দেখবেন ওষুধটা কিন্তু নিচ দেওয়া লাগতেছে, ঠিক উপরে ওষুধ উঠতেছে, উপর থেকে উঠতে আবার উপরে এইভাবে পড়তেছে। আবার এই সাইড থেকে ধরবেন এইভাবে, ব্যাস গাছটার মধ্যে কিন্তু ওষুধ দেওয়া হয়ে গেছে। এত কোনো কষ্ট নাই, কিছু নাই। এই গাছটার যে হলুদ হলুদ ভাবটা, আশা করি এই ওষুধে এই হলুদ ভাবটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই গাছটার মধ্যে আমরা সেম ক্যাটাগরিতেই এইভাবেই দিব, এই যে। তারপর এই সাইডেতে এই যে ব্যাস হয়ে গেছে কিন্তু ওষুধ দেওয়া। এইভাবে মানে ওষুধ দেওয়া খুব সহজ, এইভাবে ওষুধ দেওয়া। তাহলে এই যে এই দেখেন ওষুধ দেওয়া হয়ে গেছে প্রত্যেকটা পাতায়, দেখেন পাতার মাঝে, প্রত্যেকটা পাতার মাঝে। আমি কিন্তু কাছে আসো দেখাই, দেখেন আমি কিন্তু উপরে কোনো ওষুধ দিই নাই, এই দেখেন, দেখছেন ওষুধ কিন্তু উপরে উঠছে, নিচেও প্লাস উপরেও। এবার নিচের থেকে দিলে দেখবেন উপরে উঠে পড়ছে। এইভাবে আমি ওষুধগুলা দিই, এভাবে ওষুধ দিলে ওষুধের খরচ কম হয়, তাহলে একবারে হয়ে যায়, ওষুধগুলো নষ্ট কম হয়। ব্যাস ওষুধ দেওয়া হয়ে গেছে কিন্তু। আর গাছগুলা যে কি পরিমাণ খারাপ ছিল বুঝছেন, এই খারাপ অবস্থা থেকে আল্লাহ তাআলা ঠিক করছে গাছগুলারে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া, অনেকটা ঠিক হয়েছে, অনেকটা ঠিক হয়েছে। আরো যে কত সমস্যা ছিল গাছের মাঝে, এই সমস্যা থেকে আল্লাহ তাআলা সমাধান করছে। আমি কি কি ওষুধ ব্যবহার করছি আল্লাহ আমি কই, আমি গোড়ার মাঝে রিডোমিল গোল্ড আর হইলো এমিস্টাকটপ দুটো একসাথে মিশায়া গোড়ার মাঝে মনে হয় বদনা দিয়ে ডালছি। গোড়ার মাঝে গোড়া পচা যে সমস্যাটা ছিল, সমস্যাটা একদম সমাধান হয়ে গেছে। আপনার কাছে মনে হইতে পারে যে এত কমন চিকিৎসা, হ্যাঁ মনে করেন যে কমন চিকিৎসায় ভাইরাল হয়, বুঝছেন ভাইরাল কোনটা মানে কাজ হয়। এই যে এই গাছটা এই যে এইখান থেকে মাঝখান থেকে কিন্তু এটা পচে গেছিল, পরে আমি কেটে দিছিলাম, বাস আবার নতুন করে জ্বালায়া হয়ে গেছে। আসেন দেখাই, এই যে গাছটা, এটা আমাদের সমস্যা কিন্তু, এই গাছটা এটা মধ্যে অনেকে হইতে পারে যে সারের সমস্যা, আরে না, সার তো আমি একটু কয়দিন আগেও দিছি, সারের কোনো সমস্যা নেই, সমস্যা হলো গোড়াত, এটা হলো গোড়ার সমস্যা। হ্যাঁ, পানিতে আক্রমণ করছে। আর একটা ব্যাপার হলো ভাইরাসের একটু সমস্যা আছে, যার কারণে পাতাগুলো এরকম হলুদ হয়ে গেছে। আর ইউরিয়ার অভাব এটা না, ইউরিয়ার অভাব একটু ভিন্ন রকম হয়। তো এর মাঝে আমি একে একে সব গাছের মাঝে দিয়া দেন। আচ্ছা আসেন দেখায় যে কোন গাছটা, যে গাছটা ভালো, প্রথম থেকে কোনো ভাইরাসে ধরছে না, কোনো সমস্যা হচ্ছে না, গাছটা কেমন। এই যে এই গাছটার মাঝে প্রথম থেকে সমস্যা হয়েছে না, দেখেন এই গাছটা মোড়া তাজাও আছে, এই যে ফুল ছাড়তেছে, এই যে ফুল, এই গাছটা কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো এরম এরম ভালো গাছ অনেকটা আছে। আর এই যে দেখেন এই গাছটা হলো একদম টেবুলিয়া টুবুলিয়া, এই গাছটা কি এটা আমাদের সমস্যা হচ্ছিল, বৃষ্টির পানিতে সমস্যা হচ্ছিল এবং ভাইরাস আক্রমণ করছিল। তো এটার মাঝে সবচেয়ে ভালো কাজ করবে এই হ্যামক্সি, কপার অক্সিক্লোরাইড গ্রুপের ওষুধটা খুব ভালো কাজ করবে। আপনাদের হ্যামক্সি দিতে হবে এমন কিছু না, গ্রুপটা হলো প্রধান বিষয়, কপার অক্সিক্লোরাইড। তো এইভাবে একে একে আমি কিন্তু সবগুলো আমাদের ওষুধ দেওয়া দেন। তো সবগুলোর ওষুধ দেওয়ার ভিডিও তো আপনাদেরকে দেখানো সম্ভব না, অনেক টাইম লাগবে। তো এইভাবে আমি দিয়ে দিতেছি। আমার বাগানটা এখানে আছে 2.5 কাঠা জমি, 2.5 কাঠার মাঝে 172টা চারা আছে। দেখেন দেখাও তো, 172টা চারা আছে, 172টা চারার মাঝে দেন। আর ওষুধ কিন্তু অবশ্যই সকালে অথবা বিকালে ওষুধ দিতে হবে। তো আমি কিন্তু সকালে দিতেছি ওষুধটা, এবং দিনটাও একটু ঝাপসা আছে, যে কারণে আশা করি বৃষ্টি পড়বে না, বুঝছেন, এই কারণে দিতেছি যে সারাদিন রোদ থাকবে না, কাজ হবে ভালো। আমার কথা হলো এটাই যে আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন এই বাগানটা কতটুকু রিকভারি করে, কতটুকু সুন্দর হয়। এই নষ্ট বাগানটা আপনারা চিনতে পারবেন না যে এইটাই কি ওই বাগান ছিল, কিছুদিন আগে যে অবস্থা ছিল ওইটা দেখলে তো একটা অবাক হয়ে যেতেন। চারা কিন্তু এইগুলা কিন্তু আমার যখন রোপণ করছিলাম এরপরে মরছে, তো এই চারাগুলো আমি এনে আবার কিন্তু আমি লাগাই দেন, এইগুলো আমি আবার লাগাই দেন। দেখেন এটা দেখলে কি কষ্ট লাগে না, এই যে চারাটার সম্পূর্ণ ডাটা খায়া লাইছে, পাতা খায়া লাইছে, এখন ডাটাগুলা আছে, এটা তো কষ্ট লাগার কথা, মারাত্মক কষ্ট লাগে আমার মনটার মধ্যে। এমন যদি করে তাইলে কি বাগান কইরা শান্তি পাওয়া যাবে? পাওয়া যাবে না। এইভাবে আর ওই যে আমি গোড়াতে ওষুধটা দিয়ে দিতেছি, যাতে গোড়ার সমস্যা থাকলেও সমাধান হয়ে যাবে।
এইভাবে আমি সবগুলা গাছের মাঝে আমি ওষুধ দেয়া দেম। এই যে এই গাছটার মধ্যেও দিয়ে দিই, এই গোড়া তো একটু একটু দিয়ে দিতেছি, গোড়ার সমস্যা থাকলে ওইটাও সমাধান হয়ে যাবে। আর কিছু কিছু পুরান গাছও রাখছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খারাপ না, ভালোই। এই দেখেন এই গাছটা, এটা হলো দেশি গাছের মধ্যে ভালোই পেঁপে আসতেছে। এটা হলো খাওয়ার জন্য রাখছি, মনে করেন যে ব্যবসার জন্য না। আর এইখানে আছে শাহিজাত, এটা হলো শাহিজাত। এইখান থেকে পেঁপে আসা শুরু করছিল একেবারে এই পর্যন্ত, কি পরিমাণ পেঁপে আসতে পারে। আর শাহিজাতের পেঁপে সাইজ অসাধারণ, এক একটা মানে এরকম ফুটবলের মতো বড় হয়। অবাক লাগে না? 5 কেজি 6 কেজি হয়ে যায় এক একটা। দেখ ভিউয়ার্স, আজকের মতো ভিডিও এইখানে সমাপ্ত করতে চাইতেছি। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা পেঁপের বাগান কি জাতের বাগান করতেছেন। এটা আমি আপনার মুখ থেকে শুনলে আমার কাছে ভালো লাগবে। কমেন্টে যদি আপনারা জানান খুবই ভালো লাগবে। আমি চাই, আমি তো বাগান প্রেমী বুঝছেন, আমি পেঁপের বাগান আবিজাবি অনেক কিছুই করি, চাষ করি। তো সামনে আপনারা চোখ রাখবেন, সামনে কিন্তু আমি এই 1 দিনের ভিতরে আমি সিম লাগাইতেছি। সিমের বীজ কিভাবে ফোটাই, সিম কিভাবে রোপণ করি, আর কিভাবে এটার সেবা যত্ন করি এটা দেখায়। আর লাউ লাগাইতেছি, শীত লাউ একটু অগ্রিম লাগাইতেছি। আর চেষ্টা করতেছি টমেটো চাষ করার জন্য এই টাইমে। যাই হোক ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।